আসসালামু আলাইকুম। এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার শহীদ আবরার ফাহাদের ভাই শহীদ আবরার ফায়াজ। ফায়াজ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি এখন সেই বুয়েটেই পড়ছেন, প্রতিটা মুহূর্তে আপনার কেমন অনুভূতি হয়? আসলে অনুভূতিটা আসলে খুবই এটা আসলে ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব না। কারণ আমি থাকি আসলে একদম ভাইয়া যেখানে থাকতো তার থেকে মাত্র ৫০-৬০ গজ দূরেই হবে আরকি। যেখানে মেরে ফেলা হইছে, লাস্ট যেখানে ভাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেখান থেকেই দূরে থাকা লাগে। আবার সত্যি কথা বলতে গেলে কি প্রায় এই প্রত্যেকটা বুয়েট অঞ্চল বলি বা আমি ঢাকার ক্ষেত্রেও যদি বলি, এই প্রত্যেকটা এলাকায় আমাকে চিনাইছে ভাইয়া। সেই জায়গাতে এখন যখন ঘুরে বেড়াই ভাইয়াকে ছাড়া, সেটা আসলে অবশ্যই অনেক বেশি হৃদয় বিদারক। কিন্তু তারপরেও আসলে মানুষের জীবন তো আসলে থেমে থাকে না, সেই জন্য আরকি চলতে হয়। ভাইয়ার কোন আদর্শটা আপনাকে সবসময় নাড়া দেয়? অবশ্যই যে ব্যাপারটা নাড়া দেয় সেটা অবশ্যই যে সবসময় হচ্ছে ন্যায়ের পথে থাকা, সত্য কথা বলা। এর জন্য যাই হয় হোক আরকি। তো এটাই আরকি সবচেয়ে বেশি। আর আরেকটা ব্যাপার সবসময় করা, যে সবার সাথে আসলে ভালো সম্পর্ক একটা মেইনটেইন করা। এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি ফলো করার চেষ্টা করি, যে কখনো যাতে নিজের কোনো কাজে কেউ কষ্ট না পায়। আপনি কি বিষয় নিয়ে পড়ছেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমানে পড়ালেখা করতেছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। এখনও আসলে ভবিষ্যৎ নিয়ে আসলে ঠিক নাই। কারণ কিছুদিন আগে পর্যন্ত আসলে চিন্তাভাবনা ছিল যে দেশের বাইরে চলে যাওয়ার। কিন্তু এখন তো আসলে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হইছে, একটা নতুন পরিবেশ সৃষ্টি হইছে। এখন আরও ২ বছর আছে, দেখা যাক। এরপরে আরকি ঠিক করব যে কী চিন্তাভাবনা। আপনার ভাই যখন শহীদ হয়েছিলেন, শুধু বাক স্বাধীনতার জন্যই তাকে প্রাণটা দিতে হয়েছে। তারপরে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান এলো। এই অভ্যুত্থানটাকে আপনি কি চোখে দেখছেন? অবশ্যই এটা তো আসলে ছিল যে হচ্ছে আমাদের এই কাইন্ড অফ যে এক দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থায় চলে গেলে মানুষের যে অবস্থায় যে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কাইন্ড অফ আসলে আমার কাছে জিনিসটা এরকমই ছিল, যে আমাদেরকে গত ১৫ বছর ধরে ঠেলতে বাক স্বাধীনতাকে নিয়ে অত্যাচার নির্যাতনের মাধ্যমে কোণে ঠেলে দেওয়া হয়েছিল, যে এর ফলে আর আসলে আর কোনো উপায় ছিল না। যে মানুষের প্রতি যে অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আসলে এই বিপ্লব ব্যতীত আর কোনো উপায়ও ছিল না। এবং এটা অবশ্যই মনে করি যে খুবই হয়। এক্ষেত্রে অবশ্যই আমাদের যে জুলাইয়ের যে আবু সাঈদ মুগ্ধ সহ যারা শহীদরা হয়েছেন, তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ, যে তাদের জন্য আসলে আমরা এই যে মুক্তভাবে বসবাস করতে পারতেছি। বিচার নিয়ে আপনি কতটা আশাবাদী? বিচার নিয়ে আসলে আমি সবসময়ই আশাবাদী, কারণ অবশ্যই প্রকৃত বিচার তো আল্লাহর পক্ষ থেকেই আসে। তো আর আমি প্রথম থেকেই মনে করি যে আবরার ফাহাদের হত্যার ঘটনায়, যে প্রত্যেকটা ঘটনায় যেভাবে গিয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে আসলে প্রত্যেকটা একটার পর একটা হয়েছে। কারণ না হলে আসলে এই ধরনের একটা নাড়া সারা দেশের মানুষকে আসলে কখনোই এমনি হতো না। তো এই জন্য আসলে মনে করি যে আল্লাহ অবশ্যই যে তার বান্দাকে হত্যা করার জন্য যারা দায়ী, তাদের বিচার অবশ্যই করবে, দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। তো এই জন্য এখনও মনে করি যে বিশেষ করে বর্তমান নতুন পরিস্থিতিতে অবশ্যই আরও বেশি আশাবাদী। যদিও আসলে সত্যি কথা বলতে গেলে কি হচ্ছে, আমরা এই আন্দোলনের পূর্বে আসলে বেশি একটু সন্দেহের মধ্যেই ছিলাম যে আসলে কি করবে। তৎকালীন সরকারের কাছে তো আসলে সেই ধরনের আশা করা আসলে খুবই দুরূহ ছিল, হয়তো সম্ভব ছিল না। তো সেই ক্ষেত্রে আসলে নতুন পরিবেশে খুবই বেশি আশাবাদী যে অবশ্যই যে একটা ন্যায় বিচার হবে এবং দ্রুত হবে বলে আশা করি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শক শুধু বলবো যে আমরা আসলে একটা স্বাধীনতা পেয়েছি নতুন করে বলা যায়, যেটা হচ্ছে প্রায় ২,০০০ মানুষের জীবনের বিনিময়ে। এবং এই স্বাধীনতাটা শুধুমাত্র যেন আর নতুন কোনো আবরার ফাহাদ কিংবা কোনো সেই শাপলা চত্বরের সৃষ্টি না হয়, সেই জন্যই। তো অবশ্যই বর্তমানে যে কোনো পরিস্থিতিতে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যাতে কোনো অবস্থাতে যাতে সেই পরিবেশ আর কোনো অবস্থাতে যাতে পুনরায় কায়েম না হয়, সেটা যেই দলের লেবাসে হোক বা যে মতের পক্ষ থেকেই হোক, সেই জন্য আসলে সবাইকে নিজের জায়গা থেকে ন্যায়ের পথে থাকার এবং সবসময় সত্য কথা বলার একটা আহ্বান থাকবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বুয়েটের শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।